আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর আমরা আমাদের বাসার পাশেই 300 ফিট নীলা মার্কেটে নামলাম। এখান দিয়ে প্রতিদিনই যাতায়াত হয় আমাদের, কিন্তু নীলা মার্কেটে ভাল লাগে না এখন আর। কিন্তু এই নীলা মার্কেটটা 300 ফিট এরিয়াটা অনেকের কাছে এটা একটা স্বপ্নের মতো, 300 ফিট যাবো আর আমাদের এইখান দিয়ে চলাফেরা করতে করতে আর ভালো লাগে না। অনেক দিন পর আজকে নামলাম 300 ফিটে। আজকে শুক্রবার, অনেক মানুষ, আজকে শনিবার, সাপ্তাহিক ছুটির দিন, মোটামুটি ভালো মানুষ আছে আজকে এখানে। ছুটির দিনে অনেক মানুষ হয় 300 ফিটে। তো আসছি, সবার বন্ধ, দোকান বন্ধ, অফিস বন্ধ, আমারও অফিস বন্ধ, আবার এলাকায় কারেন্ট নেই। তাই চলে আসলাম আমরা সব বন্ধুরা মিলে 300 ফিটে। এই যে আমাদের এক বন্ধু খাদক সেই শুরু করে দিয়েছে খাওয়ার ঝালমুড়ি খাওয়ার জন্য। আর ওইদিকে আমাদের ইব্রাহিম, বিশিষ্ট ড্রোনম্যান, সে ড্রোন রেডি করছে। আর এই দিকে আছে আমাদের নুরুজ্জামান, তার ছবি কি ঠিকঠাক মতো উঠে কিনা সবসময় খেয়াল রাখে। এই 300 ফিটটা একটা সময় সবার স্বপ্ন ছিল, হয়তোবা এখনো অনেকেরই আছে, কিন্তু আমরা সবসময় এদিক দিয়ে যাতায়াত করার কারণে আমাদের তেমন আর মনে ধরে না, ঠিক না সাইফুল? আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। আমাদের বাড়ির পাশে আমাদের রূপগঞ্জে এই 300 ফিট, যখন খুশি তখনই আসতে পারি। আমাদের একটা আরএক্স হুন্ডার আছে, 100 আরএক্স, ওইটা দিয়ে সাইফুল কিন্তু সব সময় এখানে আসা যাওয়া করে। এটা আরএক্স, ঠিক না? এটা আরএক্স। এই 300 ফিট এলাকাতে আসলে এখন আর আগের মতো ভালো লাগে না, কারণ হচ্ছে এখানকার যে পরিবেশ নষ্ট করে ফেলেছে, কিছু ছাপরি স্টাইলের বাইকার। আর এখন বর্তমানে সবচেয়ে বাজে যেই অবস্থা, অটোরিকশা, তারপরে ফুটপাতের ঝালমুড়ি ওরা দোকানদার, 300 ফিটের যেই মেইন পয়েন্ট, এই পয়েন্টটাতে বসে কিন্তু তারা ভিড় করে। বর্তমানে দেখা যায় 300 ফিটে কি বলে এটাকে, ওই যে রাস্তার মধ্যে রেড লাইট গ্রিন লাইটের যেই সাইন, এগুলা কিন্তু এখনো কার্যকর হয়নি। ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো বা চালু হয়ে যাবে, তখন কিন্তু খুব নিয়মকানুন মেনে গাড়ি চালাতে হবে। আমরা এখন চলে এসেছি 300 ফিট হরদি বাজার। এখানে আমি আগে কখনো আসিনি। সাইফুলের এই চিপাচাপা অচেনা জায়গা অনেক পছন্দ, অনেক জানাশোনা। সাইফুল আজকে আমাদের নিয়ে আসছে। এখানে নদীর পার, খুবই ভালো একটা মনোরম পরিবেশ। এসে দেখি মোটামুটি ভালো মানুষ আছে এখানে। তো আমরাও চলে এসেছি হরদি বাজারে, ঠিক না? জি। এখানে স্পেশাল কিছু আছে? এখানে স্পেশাল কিছু বলতে, এখানে যেই আবহাওয়াটা বা এখানে পরিবেশ, বট গাছ আছে, ওই বট গাছ, এই যে একটা বট গাছ, দারুণ একটা বট গাছ আছে এখানে। এখানে কি মসজিদ, সুন্দর একটা মসজিদ আছে। এই হচ্ছে একটা বট গাছ, সাথে হচ্ছে নদী, ও পাশে আরো একটা বড় বট গাছ আছে এখানে সামনে। এই হচ্ছে সেই সুন্দর বট গাছ, সাথে হচ্ছে নদী, মনোরম পরিবেশে সবাই বসে আছে, বাইক নিয়ে সবাই ঘুরতে আসে। গাইস, এখন আমরা কি জানি এলাকার নাম হরদি বাজারে এসেছি। বাজারে এলাকার চাষকৃত দেশি ফল বাজার সদাই পাওয়া যায়। এখানে হচ্ছে পেঁপে আছে, চালতা আছে, শাক, দেশি শাক। এই যে টুহাইয়া তুলি, নাম কি শাকের? এটির নাম হচ্ছে টুহাইনা শাক। আবার কেউ হেসি শাক কোনটা? কটা লইবা? কয়টা প্যাকেট? 20 টাকা। 20 টাকা? এতর দা কই, তিনটা কত রাখবেন কোন? 3টা দিলে বাবা আমার ঠকা বিকে রেখো, আমি তো আয়া তুলছি। বলে দিছি দে। আরে বাজার কত? 3টা লইতে মুনা সমস্যা পড়ে নি আবার। হ্যাঁ, বাসন লাগতো না, আমি বাচ্চা আনছি খালি দুই আর। গাইস, একটা সময় দেখতাম এলাকার মুরব্বীরা, দাদিরা
এই ক্ষেতের মধ্যে বসে শাক তুলছে কিন্তু, হ্যাঁ সেই দিনগুলো কিন্তু হারিয়ে গেছে। তো আমাদের মায়ের পছন্দ, আমার মায়ের পছন্দ এই শাক নিয়ে নিলাম। একটা সময় দেখা গেছে আমাদের এলাকায় দাদিরা এই বন্দে বা আমরা যেটা বলি বন্দে গিয়ে এরকম শাক তুলতো, সেই দিনগুলো হারিয়ে গেছে। কি শাক দাদি? কলমি শাক। মোটা কত কইরা? 10 টাকা মোটা। 5টা কত রাখবেন? আমরা এখন চলে এসেছি মুসলিম সুইটস, কি যেন পূর্বাচল মুসলিম সুইটস। এখানে আমরা এখন মিষ্টি খাবো। শুভ অনেক দিন ধরে বলতেছে মিষ্টি খাবে, শুভ অনেক দিন যাবত বলতেছে মিষ্টি খাবে, আজকে তাকে মিষ্টি খাবো ভরপেট। তারপর আমরা আজকে মাছও খাবো, ঠিক না? মাছ খাবো। আপনি কি খাবেন? মিষ্টি খাওয়ার পরে আমরা ফিশ বারবিকিউ, ঠিক না? ফিশ বারবিকিউ, মাছ পোড়া খাবে আজকে ইব্রাহিম। গাইস, এই একটা মিষ্টির দাম এক চামচ দেখেন 50 টাকা। কি পরিমাণে বেশি দাম, 50 টাকা দিয়ে রাখলে বেশি লাগে। গাইস 1 কেজি দই, কি জানো দই নিয়েছি কত দাম? 300 টাকা। কেজির কম হবে এটা, হ্যাঁ আধা কেজি এটা হাফ কেজি নিয়েছি কত? 300 টাকা। দাম কিন্তু অনেক 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 বেশি। গাইস আমার সাথে কিন্তু বেইমানি হয়েছে, আমার ছোট একটা মিষ্টি ধরাই দিয়েছে। এখন ইব্রাহিম কিন্তু বড় মিষ্টি খাবে, বড় মিষ্টি অর্ডার দিছে। আপনারা বলেন আমি কি ওর কাছ থেকে ভাগ নেব না? ইব্রাহিম কিন্তু বড় মিষ্টি নিয়েছে, আবার নুরুজ্জামান এখানে দালালি করে। 100 টাকা বলে এই মিষ্টিটা গন্ধে। ভাই বার হয়ে গেছে, নোটটা বার হয়ে গেছে ভালদা। আমাকে মিষ্টির বিল দিছে সাইফুল ভাই, আমার ভাই, আমাদের ভাই সাইফুল ভাই বড় ভাই, আজকার বড় ভাই। গাইস আমরা সব সময় যা করি 300 ফিটের কি জানি ফারুক মার্কেট আসলে আমরা এখান থেকে মাছ খাবই। এখানকার মাছ এতটা সুস্বাদু, মাঝে মাঝে দুই একটা পচা করে, ওটা ভাগ্য খারাপ থাকলে, কিন্তু না খাবারগুলো খুবই টেস্টের হয়। যদি আপনাদের খাওয়াতে পারতাম একদিন, খুব ইচ্ছা হয় আপনাদের খাওয়াতে। আমাদের নুরুজ্জামান একটা বাজি ধরেছে ইব্রাহিমের সাথে, বক্সিং ঘুষি যদি 500 যাইতে পারে তাহলে ইব্রাহিম 1000 টাকা দিবে, ঠিক আছে? বাজি ধরেছে নুরুজ্জামান, এই যে বক্সিং। That has been the difference. He has not done anything fancy. But he's not sure he has gone full, and it feels like he has picked up a wicket. He has hit the back of the leg. In up in Silat in the past, always the pitch misses possibles. Might have been very good also from Ismail on the top on the off the line. Really good. This is going back to the Asia Cup. This but বাজিতে জিততে গেছি আমরা, দুই মার find the right combination. কত তুলবি গো? 850 900 Shakib also available. Mohammad Saifuddin, the right seamer and the left hander. So there are two options. Another short delivery. Probably see a change of 11 in the next couple of games to ensure that they get those 742 গাইস। এবার ঘুষাঘুষির পালা শেষ, আমরা চলে এসেছি আমাদের এই পছন্দের ভাই ব্রাদার্স রেস্টুরেন্ট। আমরা আসলে কিন্তু সবসময় এখানেই খাই। কি খবর ভাই? আজকে কোরাল খাবো। সাইফুল আপনি ভালো করে একটা বেশি দিন। অনেক কিছু এটা উঠান তো, এই যে এটা
এইডই না এইটাই ঠিক আছে, এইটাই 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 এইডই ঠিক আছে। কত কয় এটা? জীবনে বাঁচতে হলে প্রচুর খেতে হবে, পরবর্তী তো আর আসবো না দুনিয়াতে, একবারই না, খেতে হবে প্রচুর মিষ্টি, তারপরে এখানে মুড়ি, আবার হচ্ছে মাছ, শুধু খেতেই হবে নাকি গাইস। এটা হচ্ছে লইট্টা, আমরা অনেক মজা করে খাই। গাইস ওটা কিন্তু আমাদের মাছ, হ্যাঁ মাছ চলে এসেছে। ওটা কি মাছ? টুনা। টুনা মাছ, ওটা কিন্তু টুনা মাছ। এই যে টুনা মাছ আজকে পেট ভরে খাওয়া হবে। আমাদের আজকে প্রধান খাদক নুরুজ্জামান। আর একটু ভিডিওটা করতে দাও, পরে খাও, তোর আর সইছে না। এটা হচ্ছে আমাদের কি মাছ? কোরাল। কোরাল মাছ, সেই স্বাদ। লেবু লাগবে? লেবু, সেই স্বাদ। নেন খালি আপনারা। গাইস আজকে আপনাদের একটা জিনিস দেখাতে মিস করেছি। গাইস আমাদের কিন্তু একদম ভরপেট খাওয়া হয়েছে, মানে পেট একদম সবার ভরপুর ভরা। আজকে অনেক কিছু খেয়েছি। আজকে গিয়েছিলাম এলিফ্যান্ট রোড, ওইখান থেকে আসার সময় শর্মা খেয়েছি, তারপর এইখানে আসার পর মিষ্টি খেয়েছি, তারপর খেয়েছি টুনা মাছ, তারপর খেয়েছি লইট্টা মাছ, লইট্টা ফ্রাই, তারপর খেয়েছি আমরা কি যেন কোরাল বারবিকিউ। মানে সব কিছুতে অল ওভার আজকে অনেক 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 পেট ভরা আমাদের। অনেক দিন পর আজকে 300 ফিটে ঘুরলাম আজকে, মানে ঘুরছি বলতে এরকমভাবে কখনো ঘোরা হয় না আর কি। কখনো বলতে আগে ঘুরছি, অনেক দিন হয়েছে। তো যাই হোক, এখন 300 ফিটের রাস্তায় আছি, বাসায় চলে যাব। এই রাস্তা আমাদের পরিচিত রাস্তা, আমরা সবাই সব সময়, মানে আমাদের এই গ্রুপের সবাই সব সময় এই রাস্তা দিয়ে রেগুলার আসা যাওয়া করেই। কিন্তু আপনাদের অনেকেরই হয়তো বা এটা আসার একটা শখ হতে পারে, এসে যে ঘুরে যেতে পারেন, খুবই ভালো। ফ্যামিলি নিয়ে আসতে পারেন, বিভিন্ন স্পট আছে, রিসোর্ট আছে, বিভিন্ন রেস্টুরেন্ট আছে, এবং কি লেক আছে, নদীর পার, নৌকা নিয়ে ঘুরতে পারবেন আপনারা। এমনকি ডিগবাজির যে এরিয়াটা আছে ওইটাতে আপনারা ছবিও তুলতে পারেন। তো বলতে বলতে আমাদের ব্লগ আজকে শেষের দিকে। আমরা ভাই ব্রাদার্স রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানকার ভাইরা আমাদের খুব পরিচিত। ওইখানে আমরা আজকে ফ্রাই খেয়েছি, খুবই ভালো তাদের এই রেস্টুরেন্টের খাবারের মান, আপনারা এসে ট্রাই করতে পারেন। এটা হচ্ছে ফারুক মার্কেট, মইজুদ্দিন চত্বরের পাশেই ফারুক মার্কেটে কিন্তু আসলে আপনারা তাদের এই ভাই ব্রাদার্স রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। তো আজকের মতো বিদায় নেব, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আর আরেকটা জিনিস, যেটা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটা কেমন হলো। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।